আজরাইলের তলির মধ্যে হাত মারল গো। যেই মাত্র তলির মধ্যে হাত মারল, বেলায়েতের হাত পড়ার সাথে সাথেই তলিটা মধ্যখান দিয়ে ফেটে গেল। এর ভিতরে যতগুলা রুহু ছিল সব রুহুগুলা বের হয়ে গেল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের মুরিদের রুহুটা হাতের মধ্যে নিলেন। বাকি রুহু যারা ছিল এদের উপরে হাত উনি দেয় নাই। কিন্তু না দিলে কি হবে? আরে বন্ধ করা রুহু, প্যাকেট করা রুহু যেই মাত্র ছোটা পাইছে গো, রুহু জের যেমনি দৌড় শুরু করল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের রুহুটারে হাতের মধ্যে নিয়া ভক্তের বডির বরাবর যেই মাত্র দিলেন বডির ভিতরে চলে গেল। আর বাকি রুহু যেই প্যাকেট থেকে ছুটা পাইল, আর প্যাকেট থেকে সব রুহুগুলা বের হয়া আর যার যেমনি যে যার বডি ছিল বডির ভিতরে যাইতে শুরু করলেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ফাঁকি দিয়া কাউরে গোসল করাই লাইতেছে, এই ফাঁকি দিয়া রুহু ভিতরে ঢুকছে। কাউরে কবরস্থানে শোয়াই লাইতেছে, এই ফাঁকি দিয়া রুহু ভিতরে ঢুকতে শুরু করল। আল্লাহু আকবার কোন। আবার কাউরে ঘর থেকে বাইর করতেছে গোসল করানোর জন্য, 4-5 জনে ধইরা যেই মাত্র গোসল করো কোলে নিয়ে গোসলের কাছে গোসলের খাটির কাছে নিতে শুরু করলেন। রুহু ভিতরে আইসা যেই মাত্র জিন্দা হইছে, দুইটা চোখ দিয়ে তাকাইছে যারা নিছিল গোসল করানোর জন্য। ও মা গো, এই জিন্দা মনে সাধারণ জিন্দা না, আমরা নিবার লাগি। পীর আউলিয়ার কথা বললে অনেকের শরীরে আগুন ধরে। নবীর জামানায় কোনো পীর আসেননি, নবীর জামানায় কোনো মুরিদ আসেননি। পেটকল গুনাই নে। আমার নবী তো নিজেই পীর, আমার নবী নিজেই পীর, আমার নবী নিজেই মুর্শিদ। আমার নবীর জামানা আবার ফির থাকবো কেন? নবী তো নিজেই স্বয়ং সম্পূর্ণ ছিলেন। আমার নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম যা কথা আনার, যা সোহবত আনার, যা কিছু আনার নবীর দরবার থেকে সাহাবীরা আনছে। ঠিক কিনা বলেন? এবং এখন আপনাদেরকে প্রশ্ন করতে পারে, তাইলে নবীর পরে পীর কে ছিল? বেকল কোনে। নবীর পরে তো পীর ছিল সাহাবায়ে কেরাম। যে হুজুর প্রমাণ কি? আর পীর কাকে বলে? উস্তাদ কাকে বলে? মুর্শিদ কাকে বলে? যিনি রাস্তা দেখায়, যিনি আল্লাহ চিনায়, যিনি নবী চিনায়, তাকে মুর্শিদ বলে, তাকে পীর বলে। এখন চ্যালেঞ্জ করো, বসো। আরে হুজুর, আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে কে ইলম শিখেছে? আল্লাহ চিনেছে সাহাবায়ে কেরামের পরে যারা তাবিঈরা সাহাবী থেকে ইলম শিখেছে। আল্লাহ চিনছে, নবী চিনছে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি কেউ না মানলে তার ব্যাপার। কিন্তু সে যদি বলে চ্যালেঞ্জ করলাম, সে যদি আমাদের বিপক্ষে চ্যালেঞ্জ করে, আমরা বসতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তুমি মানো না সেটা তোমার ব্যাপার, তোমার জবাব তুমি দিবা। কিন্তু যদি বাড়াবাড়ি করো, আমাদের বিপক্ষে চ্যালেঞ্জ করো, আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে রাজি আছি। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই গরিব খাদেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে তার বিবি মাইনা নিতে পারে নাই। তার বিবি কথাটা মানলো না। না, আমার স্বামী সারা জীবন পীরের গোলামি করলো, খেদমত করলো, এরপরও ছোট কোনো হুজুর না, ছোট কোনো পীর সাহেব না, যিনি আউলিয়াদেরও আউলিয়া, যিনি অলিদেরও অলি, যিনি পীরেরও পীর, হুজুর আব্দুল কাদের জিলানীর গোলামি করার পরে এত অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এইটা আমি মানতে পারি না। বেগম পাগল হয়ে গেল, এই খাদেমের বিবি পাগল হয়ে গেল। না না, আমি মানতে পারি না, আমার স্বামী এত অল্প বয়সে মারা যাবে। মাত্র 6 মাস হয়েছে বিয়ে করেছে, আমি মাত্র নতুনই রয়ে গেলাম। আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার স্বামী দুনিয়ার অন্য কোনো কারো খাদেম ছিল না, হুজুর আব্দুল কাদের জিলানীর খাদেম।
আমি মানি না, অল্প বয়সে মারা যাবে। মহিলা দৌড় দিয়ে হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলেন। হুজুর, যেই মাত্র হুজুর বলে ডাক দিলেন, পর্দা সহকারে মহিলা পর্দা সহকারে বুকরা পরে হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে কান্না কান্না, চোখের পানি ভিজে গেল, কানতে কানতে বেকার আর হয়ে গেল। হুজুর গো, আমার স্বামী দুনিয়ার বাড়িতে নাই। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মা ধৈর্য ধরো, সবর ধারণ করো, আমার আল্লাহর মর্জি হয়ে গেছে, তোমার স্বামীকে দুনিয়ার বাড়ি থেকে নিয়ে গেল, তুমি ধৈর্য ধরো। মহিলা কয়, ধৈর্য ধরার জন্য আসি নাই, ধৈর্য ধরার জন্য আসি নাই, ধৈর্য এবং সবরের গান আমাকে শুনাইলে কাজ হবে না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মা তুমি বাড়িতে চলে যাও, আমি আসতেছি, তার জানাজা আমি পড়াবো, তার জানাজা আমি পড়ব। এই কথা বলে যেই মাত্র মহিলাকে বললেন, মহিলা ডাকে দেয়া কই, হুজুর গো, আমার স্বামীর জানাজা পড়ার জন্য আমি আসি নাই, আমার স্বামীর জানাজা পড়ার জন্য আমি আসি নাই, আমার স্বামীর জানাজা আপনি পড়াবেন এইটার জন্য আমি আসি নাই, আমি আসছি, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী মরা থাকবে, এত অল্প বয়সে মারা যাবে, আমি এটা মাইনা নিতে পারি না, আমার স্বামীরে জিন্দা করতে হবে, আমার স্বামীরে জিন্দা না করলে আমি বাড়ির থেকে নড়তাম না। আল্লাহু আকবার কর। আমার স্বামীর জিন্দা না করলে, আমার আল্লাহ যদি আমার স্বামীর জিন্দা না করে, আপনি যদি দোয়া না করেন, আমার স্বামীর জিন্দা না লয় আমি বাড়িতে যাইতাম না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মা পাগলামি করিস না, আমার আল্লাহ নিয়ে গেছে, এইটা কেমনে জিন্দা হবে, মা তুই চইলা যা বাড়িতে, আমি জানাজা করতে আসতেছি গো মা। মহিলা ডাক দেয়া কই, হুজুর, হুজুর গো, আমি মানতে পারি না, আমি মানি না, আমার স্বামীর মরা সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি, আমার স্বামীর জিন্দার খবর আমারে শোনায় দিতে হবে, এর আগে আমি এক চুল পরিমাণ সামনে যাইতাম না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মা এইটা কি করে সম্ভব, এইটা করা যাবে না, এইটা হওয়া সম্ভব না। না না, সম্ভব, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এটা সম্ভব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মা তুই চইলা যা, এটা সম্ভব না। না না, আমি ভুল কোনো জায়গায় যাই নাই, আমি সঠিক জায়গায় আইছি। আল্লাহু আকবার কর। আমি অন্য কোনো জায়গায় যাই নাই, যেখানে সম্ভব সেখানে আমি আসছি গো, আমারে ফিরায় দিয়েন না হুজুর। আপনি যদি দোয়া করেন আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ আমার স্বামীরে জিন্দা করে দিবে, এইটা আমার বিশ্বাস। মহিলা যেই মাত্রই কথা বললেন, কান্নার মাত্রা আরো বেড়ে গেল। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলাকে সান্ত্বনা দিতে পারতেছে না, মহিলার পাগলামি আরো বাড়ে। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, মা বুঝেছি তুমি নাসরবান্দা যাইতা না, তবে তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না, মা রে তুমি একটু ধৈর্য ধরো, আমি চক্ষু বন্ধ কইরা দেখি আজরাইল তোমার স্বামীর রূহ নিয়া কতটুক গেছে। এত আস্তে আল্লাহু আকবার মানলাম না, আরো জোরে কোন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি চক্ষু বন্ধ করে আজরাইল কতটুকু গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী কিতাব প্রমাণ করে, হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন গো, চক্ষু বন্ধ করে দেখে আজরাইল আরে প্রথম আকাশের নিচে আছে, রাস্তায় চলতেছে আজরাইল, রুহু মুরিদের রুহুর সাথে আরো কিছু রুহু আছে, একটা প্যাকেট করে আজরাইল রওনা দিল। হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধের ভিতরে
ডাক দিলেন, আজরাইল, আজরাইল তুমি থামো। আজরাইল কই, কে ডাকে আমারে? হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আজরাইল আমি আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আমাকে কেন ডাকতেছেন আপনি? হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আমি ডাকতেছি তোমার রুহু রাখার তলির ভিতরে আমার একটা পাগল খাদেমের রুহু আছে। আমি তার বিবিরে মানাইতে পারতেছি না। এই বিবির কান্নার মাত্রা, পাগলামির মাত্রা আর আস্তে আস্তে বাড়তেছে। আমি তারে ধৈর্য ধারণ করাইতে পারলাম না, এই জন্য আমি তার কান্না সহ্য করতে পারি না। তার রুহুটা দিতে হবে। আজরাইল কইটা সম্ভব নেই, এটা হইছে কোন সময়? হুজুর আব্দুল কাদের জিলানী কো, যদিও না হয়ে থাকে হতে হবে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, এই কথা বলার পাওয়ারটা মনে হয় এই কয়েক দেশের প্রেসিডেন্ট মিলে হুজুর আব্দুল কাদের জিলানীর দিছে। আজরাইলের সাথে কথা বলার ক্ষমতা দিলেন কে? কথা বলেন, ক্ষমতা দিলেন কে? আরে যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু দন চাই না মুর্শিদ, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে রে তোমার সঙ্গে নিও। কইতাম নি আপনি দি লরেন চরেন না। আর বাজারের ওই আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়, আমার মুর্শিদের ওই হুজুর পানি রে, মুর্শিদের ওই হুজুর পানি আমার অঙ্গে ছিটাই দিও, যাইতে রে তোমার সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আর পীর আউলিয়ার কথা বললে অনেকের শরীরে আগুন ধরে। নবীর জামানায় কোনো পীর আসেননি, নবীর জামানায় কোনো মুরিদ আসেননি। পেট্রোল গুনাই, পেট্রোল গুনাই রে, আমার নবী তো নিজেই পীর। আমার নবী নিজেই পীর, আমার নবী নিজেই মুর্শিদ। আমার নবীর জামানা আবার ফির থাকবো কেন? নবী তো নিজেই স্বয়ং সম্পূর্ণ ছিলেন। আমার নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম যা কথা আনার, যা সোহবত আনার, যা কিছু আনার নবীর দরবার থেকে সাহাবীরা আনছে, ঠিক কিনা বলেন? এবং এখন আপনাদেরকে প্রশ্ন করতে পারে, তাইলে নবীর পরে পীর কে ছিল? বেকল কোনে। নবীর পরে তো পীর ছিল সাহাবায়ে কেরাম। যে হুজুর প্রমাণ কি? আর পীর কাকে বলে? উস্তাদ কাকে বলে? মুর্শিদ কাকে বলে? যিনি রাস্তা দেখায়, যিনি আল্লাহ চিনায়, যিনি নবী চিনায়, তাকে মুর্শিদ বলে, তাকে পীর বলে। এখন চ্যালেঞ্জ করো, বসো। আরে হুজুর, আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে কে ইলম শিখেছে? আল্লাহ চিনেছে সাহাবায়ে কেরামের পরে যারা তাবিঈরা সাহাবী থেকে ইলম শিখেছে, আল্লাহ চিনছে, নবী চিনছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী মুরাকাবার ভিতরে ডাক দিলেন, আজরাইল। আজরাইল কয়, এটা কোনো নিয়মে আছে? আপনি রুহু নিয়ে যাবেন ফিরত। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আজরাইল রে, আরে আমি চেয়েছি তোমার রুহু রাখার তলির ভিতর থেকে রুহুটা দিতে হবে। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্রই কথাটা বললেন, আজরাইল ডাক দেয়া কই, আব্দুল কাদির, ও আব্দুল কাদির, এটা আমার আল্লাহর আইনের মধ্যে নাই, আল্লাহর বিধানে নাই, আমি কাউকে রুহু আর ফিরত দেই না। যেই মাত্রই কথা বললেন, হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, আজরাইল, আমি চেয়েছি রুহুটা দিতে হবে। আমার ভক্ত, আমার পাগল, আমার খাদেমের বিবিকে মানাইতে পারতেছি না, তার কান্না আমি সহ্য করতে পারি না।
আজরাইল রুহুটা দিয়ে দাও। আজরাইল কয় না দিব না। হুজুর আব্দুল কাদের জিলানী কই দিতে হবে, কনা দেওয়া যাবে না। যেই মাত্রই কথা বলতে শুরু করলেন হুজুর আব্দুল কাদের জিলানী মোরাকাবার হালে, উনি হলো বাগদাদ, আজরাইল হলো প্রথম আকাশ পাড়ি দেওয়ার পথে। আল্লাহু আকবার কর। এই জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, কিন্তু মোরাকাবার হালে বাগদাদ শহর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী আজরাইলের সাথে কথা কয়। এই পাওয়ার মর্যাদা কে দিলেন? আরো জোরে কোন কে দিলেন? হুজুর আব্দুল কাদের জিলানী কয় আজরাইল, আজরাইলের রূহ দিয়া দাও। কন্যা দেওয়া যাবে না। কথা হলে একটু দাঁড়াও, কন্যা দাঁড়ানো যাবে না। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানীর কথা আজরাইল শুনতে রাজি না। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহর থেকে লম্বা করে হাত বাড়ায় দিলেন, বেলায়েতের হাত। আল্লাহু আকবার। বেলায়েতের হাত লম্বা করে বাড়ায়া আজরাইল যে রূহ রাখার থলিটা ছিল এই থলির মধ্যে থাবা মারল। বানানো কোনো কথা না, কিতাব সারা পীরজাদা ফারুকী কোনো কথা বলে না। আমি জানি সকালবেলা সমালোচনা হবে, যদি চ্যালেঞ্জ করেন কিতাব দেখাইতে রাজি আছি। আল্লাহু আকবার। আসতে হবে না জোরে, এই কথা কোন আসতে হবে না জোরে। দুর্বল নি আমরা, দুর্বল নি। আপনাদের কথাই বোঝা যায় দুর্বল। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের হাত লম্বা করে, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বাগদাদ শহর থেকে লম্বা করে বেলায়েতের হাত বাড়াইয়া আজরাইলের তলির মধ্যে হাত মারল গো। যেই মাত্র তলির মধ্যে হাত মারল, বেলায়েতের হাত পড়ার সাথে সাথেই তলিটা মধ্যখান দিয়ে ফেটে গেল। এর ভিতরে যতগুলা রূহ ছিল সব রূহগুলা বের হয়ে গেল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের মুরিদের রূহটা হাতের মধ্যে নিলেন। বাকি রূহ যারা ছিল এদের উপরে হাত উনি দেয় নাই। কিন্তু না দিলে কি হবে? আরে বন্ধ করা রূহ, প্যাকেট করা রূহ যেই মাত্র ছোটা পাইছে গো, রূহ জের সামনে দৌড় শুরু করলো। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের রূহটারে হাতের মধ্যে নিয়া ভক্তের বডির বরাবর যেই মাত্র দিলেন বডির ভিতরে চলে গেল। আর বাকি রূহ যেই প্যাকেট থেকে ছুটা পাইল, আরে প্যাকেট থেকে সব রূহগুলা বের হয়া আর যার যেমনি যে যার বডি ছিল বডির ভিতরে যাইতে শুরু করলেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ফাঁকি দিয়া কাউরে গোসল করাই লাইতেছে, এই ফাঁকি দিয়া রূহ ভিতরে ঢুকছে। কাউরে কবরস্থানে শোয়াই লাইতেছে, এই ফাঁকি দিয়া রূহ ভিতরে ঢুকতে শুরু করলো। আল্লাহু আকবার কোন। আবার কাউরে ঘর থেকে বাইর করতেছে গোসল করানোর জন্য, 4-5 জনে ধইরা যেই মাত্র গোসল করো কোলে নিয়ে গোসলের কাছে গোসলের খাটির কাছে নিতে শুরু করলেন। রূহ ভিতরে আইসা যেই মাত্র জিন্দা হইছে, দুইটা চোখ দিয়ে তাকাইছে যারা নিছিল গোসল করানোর জন্য। ও মা গো, এই জিন্দা মনে সাধারণ জিন্দা না, আমরা রে নিবার লাগিয়া। শুধু এই বর্ণনা না, আরেকটা বর্ণনাই আছে, পুরুষের রূহ মহিলার বডির ভিতরে চলে গেছে। লাগজিনি ফেস, একবার লাগজিনি ফেস। এই ফেস আজকে ছুটাইতাম না, এই ফেস আরেকদিন ছুটাবো। মহিলার রূহ পুরুষের ভিতরে চলে গেছে, পুরুষের রূহ মহিলার ভিতরে চলে গেছে। এই ফেস অনেক লম্বা, আপনারা ধৈর্য হবে না, অনেক লম্বা হবে ওয়াজ। আল্লাহু আকবার গান। উদ্দেশ্য করিতে সাধন আরো সেটা নাইলা, আদম বানাইতে তুমি হুকুম করিলা। আরে ফেরেশতার কি সাধ্য আছে নিজে তাহার রূপ দিলা। বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। নিজের রূপ করিয়া দর্শন আদমের করলা সৃজন, তাহারে করিতে ওজন সেজদার হুকুম দিলা।
তুমি সারা নাই সেজদা কোরআনে ফরমাইলাম, তবে কেন না লোতের তো মকরুমের গলায় পরাইলা, বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। যখন যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। একবার কয় আল্লাহ শাহরগের কাছে, আর একবার কয় মুমিনের কলব আল্লাহর আরশে আছে, কলবে আছে। একবার বলে কোরআনে শাহরগের কাছে আছে, আর একবার বলে যেদিকে তাকাও, যেদিকে গোড়াও আঁখি সেদিকে আমি আছি। আল্লাহ একবার গন। আল্লাহ তোমার লীলা বুঝলাম না, কোন জায়গায় তুমি আছো? আর যখন কিছুই ছিল না, এখন বলতেছো কলবে আছো, শাহরগের কাছে আছো, যেদিকে তাকাই সেদিকে আছি। যখন কিছুই ছিল না তখন কই ছিলা?